নমস্কার বন্ধুরা, আজ আমি চাল পটল বানাবো। চাল পটল বানানোর জন্য আমি এখানে 8খানা পটল নিয়েছি। 8খানা পটলকে খোসাগুলো আমি ছাড়াইনি, খোসাগুলো চেঁচে নিয়েছি। আর মাঝখানে একটা ফুটো করে দিয়েছি, যাতে পটলগুলো ভাজলে পরে ফুটে না আসে। সেই জন্য পটলগুলো এইভাবে করে নিয়েছি। আর এই কাপটা দিয়ে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব একটা দেব না, অল্প পরিমাণে দেব। সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে কড়াইয়ের তেলটাকে ভালো করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে আমি সব সময়কার মতনই সামান্য একটু হলুদ ব্যবহার করলাম। খুব সামান্য একটু দিলাম। পটলটা কিন্তু খুব লো আঁচে ভাজবো, যাতে পটলের রঙটা নষ্ট না হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পটলটাকে ভাজবো। পটলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, যাতে পটলগুলো একটু ভালো মতো সুসেদ্ধ হয়ে যায়। এদিকে আমি পটলটা বেশ খানিকক্ষণ ধরে ভাজা করলাম। ভাজা করে আমি উঠিয়ে নিলাম। পটলটা কিন্তু সম্পূর্ণই ঢাকনা দিয়েই ভাজা করলাম। পটলের রং কিন্তু আমাদের একদমই নষ্ট হয়নি। সবগুলো পটল আমি এখন উঠিয়ে নিলাম। এই যে, এর মধ্যে বেশ খানিকটা তেল আছে। এই তেলের মধ্যে আমি আর একটুখানি ঘি মিশিয়ে দেব। আমি 1 চামচের মতো ঘি মিশিয়ে দিলাম। আপনারা এই রান্নাটা ঘিতেও করতে পারেন সম্পূর্ণ, আবার ঘি আর তেল মিশিয়েও করতে পারেন। আমি এই চালটা যে ধুয়ে রেখেছিলাম, এই চালটাকে এবার ছেড়ে দিলাম। চালটাকে খুব সুন্দর করে ভাজা করতে হবে, যাতে কোনো পাশটাই কাঁচা ধরনের না থাকে। যখন পটপট করে আওয়াজ দেবে, তখন চালটাকে আমাদের নামিয়ে নিতে হবে। চালটা কিন্তু আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো চালটাকে। আমি কড়াইতে 1 চামচের মতো ঘি দিয়েছি, আর কয়েকটা কাজু বাদাম দিয়েছি। এটাকে সুন্দর করে এখন ভেজে নেব। খুব হালকা আঁচে ভেজে নেব। সঙ্গে কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম। আমাদের কাজু বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা বাটিতে তুলে রাখলাম। এবার কড়াইতে আমরা 2 চামচের মতো সাদা তেল দিলাম। একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এদিকে সাই জিরা, আর এটা হলো স্টার অ্যানিসের অল্প একটুখানি টুকরো নিয়েছি। আর এটা হলো জাবিত্রী। একটু সুন্দর গন্ধ বেরোবে, মশলাগুলো ভাজা ভাজা হবে, সুন্দর ফোড়নের গন্ধ একটু বেরোবে। আমাদের ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। আমরা একটা কেটে টমেটো দিয়ে দিলাম, আর সঙ্গে 2 চামচের মতো আদা বাটা দিলাম। আঁচটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি। এবার আমি জিরা আর ধনের গুঁড়ো একসঙ্গে মেশানো আছে, আমি 1 চামচ দিলাম। খুব একটা মশলা ব্যবহার করব না। আর
লবণ দিলাম পরিমাণ মতো, যেহেতু আমাদের চালটা আছে অনেকটা, সেই জন্য পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। আর হলুদের আমি ব্যবহার করব না, এটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করলাম। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আর সঙ্গে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এদিকে আমাদের মশলাটা ভাজতে ভাজতে মশলাটা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমরা চালগুলোকে এর মধ্যে ঢেলে দেব। এই চালগুলো যে ভেজে রেখেছিলাম, চালগুলো এখন আমি ঢেলে দিলাম। চালটা ভেজে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। চালটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। 1 কাপ চালের জন্য আমরা 2 কাপ জল ব্যবহার করব। এখানে কিন্তু আমরা গরম জল ব্যবহার করব। আমি গরম জল করে রেখেছিলাম, এবার আমরা গরম জলটা দিয়ে দেব। আঁচটা কিন্তু লো ফ্লেমে থাকবে। এবার কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, কাজু কিশমিশটা দিয়ে দেব। আর এর মধ্যে চালটা যাতে ঝরঝরা হয় তার জন্য 1 চামচ আমি দই ব্যবহার করব। দইটা কিন্তু খুব একটা টক হলে চলবে না। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব, আর ওপরে এই পটলগুলো দিয়ে দেব। এটা যেহেতু ঝাল হবে না, সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য এই কাপটা, ছোটো কাপটা দিয়ে যে যেমন চিনি খাবেন সেইভাবে মিষ্টিটার ব্যবহার করবেন। আমরা একটু মিষ্টি মিষ্টি ব্যবহার করলাম। এটার মধ্যে বিরিয়ানিরও গন্ধ পাবেন, নিরামিষ বিরিয়ানিরও গন্ধ পাবেন, পোলাওয়েরও গন্ধ পাবেন। আর ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা লো ফ্লেমে হতে থাকবে। এটা আমরা একটু ঢাকনাটা খুলে দেখব, আর একটু গরম মশলার গুঁড়ো আমরা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দেব। খুব হালকা হাতে এটাকে নেড়ে দিতে হবে যাতে পটলগুলো গলে না যায়। আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার ঢাকনাটা খুলে দিলাম। আমাদের চাল 80% সেদ্ধ হয়ে গেছে। দেখুন, চাল অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলে পরেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে। আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। আমাদের নিরামিষ চাল পটল তৈরি হয়ে গেল। এত সুন্দর হয়েছে, চালগুলো দেখুন একদম ঝরঝরে। এই চাল পটলটা আগেকার দিনে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কোনো অন্নপ্রাশন হলে শুনেছি রান্না করতো, কিন্তু এখন এটা বিলুপ্ত হতে গেছে প্রায়। আমরা আবার নতুন করে তৈরি করছি এই চাল পটল। একবার খেয়ে দেখবেন, এর মধ্যে বিরিয়ানির গন্ধও পাবেন, পোলাওয়ের গন্ধও পাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।